শুধুমাত্র পামরুটির উপরে দুধ ঢেলে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিলে বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর এই মিষ্টিটা এতটা নরম তুলতুলে হয় আর রসে ভরা হয় যে কেউ খেয়েই বুঝতে পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো। আর ছানার মিষ্টি সে কোনো অংশে কম নয়। তো এই মিষ্টির রেসিপিটা বানানোর জন্য আমার এখানে প্রথম লাগবে পাউরুটি। তো আমি 6 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পাউরুটির উপরে দুধ ঢেলে দিলাম। এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া দুধ, আর এখানে 300 গ্রাম পরিমাণে দুধ আমার লেগেছিল। 6 পিস পাউরুটির জন্য 300 গ্রাম দুধ আমি ব্যবহার করেছিলাম। তো এখানে এই দুধটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচের দিক থেকে ধরে যাবে আর এই মিষ্টিটা টেস্টটা অন্য রকম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে নাড়াচাড়া করতে করতে একটা ঘনাতে এসে গেছে, থমথমে টাইপের একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা থমথমে ডোয়ে পরিণত হয়ে গেছে। আর এই ডোটা হবে অনেকটাই আঠালো আঠালো টাইপের, দেখেই কিন্তু বুঝতে পারবে কেমন হবে। তো এইভাবে আঠালো আঠালো টাইপের হয়ে আসলে এর উপরে দিয়ে দিতে হবে 2 চামচ ময়দা। আর এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করা যাবে, আটা দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। এখানে কিন্তু আটা ময়দা যে কোনো একটা উপকরণ দিয়ে সুন্দরভাবে এই মিষ্টিটা বানানো যাবে। তো এখানে আমি ময়দা দিয়েছিলাম 2 চামচের মতো। ময়দা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে আবারও একটু চারিপাশের থেকে নাড়াচাড়া করে নিলাম। এখন এই মিষ্টির ডোটা একদম রেডি হয়ে গেছে। আর এখন এটাকে ঠান্ডা হতে রেখে দেব। আর এখন বানিয়ে নেব চিনির রস। তো চিনির রস বানাবার জন্য এখানে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর চিনির সঙ্গে একটা তেজপাতা আর 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে 1 বাটি চিনির পরিমাণে 2 বাটি পরিমাণে জল নিয়েছিলাম। আর এই রসটা হবে খুব ঘন না, খুব পাতলা না, মিডিয়াম একটা রস হবে। আর খুব সুন্দরভাবে যেন গোলাপ জামুনের মধ্যে রসটা ঢুকে যায়। তো এই রসটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু এই চিনির রসটা কোনো রকমে 1 তার 2 তারের প্রয়োজন নেই, মিডিয়াম একটা চিনির রস হলেও কিন্তু খুব সুন্দর হয়। তো এখন দিয়ে দেবো 1 চাকা লেবুর রস। 1 চাকা লেবুর রস দিয়ে দেওয়ার জন্য কিন্তু রসটা ঘন হয়ে যাবে না। যেমনভাবে আমি এই রসটা বানিয়েছি, খুব ঘন না খুব পাতলা না, সেই রকমভাবে থেকে যাবে। তো এই চিনি রসটা কিন্তু অনেক সময় উনুনের ওপরে বা গ্যাসের ফ্লেমে রেখে দিলে অনেকটাই ঘন হয়ে যায়, গরম কড়াইতে রেখে দিলে, ওই জন্য কিন্তু লেবুর রসটা ব্যবহার করতেই হয়। তো লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটালাম না, রেখে দিলাম একটা সাইডে। আর এখন হাতের মধ্যে দিয়ে নিলাম তেল, আর তেল দিয়ে মিষ্টির লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে লেচি নিয়ে আর খুব সুন্দরভাবে কিন্তু পাকিয়ে নিতে হবে। 2 হাতের মধ্যে নিয়ে মিষ্টির লেচিগুলো খুব সুন্দর করে পাকিয়ে নিতে হবে, যাতে কোনো ফাটা না থাকে। দেখতে হবে উপরের অংশে ফাটা থাকলে মিষ্টিগুলো ভাজার সময় অনেকটাই ফেটে যেতে পারে। তো মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিলাম, রিফাইন তেল। আর একটা একটা করে মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। এখানে প্রথম ব্যাচে আমি 8 পিস মিষ্টি দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, যাতে মিষ্টি ধরে না যায় উপর থেকে আর ভেতরটা কাঁচা না থেকে যায়, ওই জন্য। তো আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে কালার চলে আসবে, খুব সুন্দর একটা মিষ্টি কালার এসে যাবে। আর গোলাপ জামুনের কালারটা কিন্তু এরকমই হয়। তো দোকানেও দেখবে তোমরা গোলাপ জামুনের কালার এরকমই আসে। তো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর প্রথম ব্যাচে 8 পিস ভেজে নিয়েছিলাম, একটু কম করেই দিয়েছিলাম। আর দ্বিতীয় ব্যাচে আবারও সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বারবার বলছি লো করে রাখতে হবে, মিষ্টি উপর থেকে ধরে যেতে পারে আর কালারটা আসবে না, কালো কালো হয়ে যাবে। তো এখানে সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সবগুলো মিষ্টি কিন্তু দেখতে এখন থেকেই মনে হচ্ছে অনেকটাই রসালো।
তো তেল ঝরিয়ে তুলে নেবার পর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখন এই মিষ্টিগুলো রসে ডোবাতে হবে। তো চিনির রসটা হালকা গরম আছে, আর হালকা গরম রসের মধ্যে দিলে কিন্তু রসগুলো খুব সুন্দরভাবে শুষে নেয়। তো রসের মধ্যে দিয়ে দিলাম গোলাপ জামুনগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখো রস ঢুকে টইটুম্বুর হয়ে গেছে। আর এখন একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখালাম কেমন রস ঢুকেছে, আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এখন একটা তুলে নিয়ে বাটিতে কেটে দেখাচ্ছি কতটা রস ভিতরে ঢুকেছে এই মিষ্টিগুলোর। আর এই মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে, বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারো, খেতেও কিন্তু অনেক মজার হয় আর টেস্টি হয়। তো একদম রসালো, আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করে নিও। আরও কয়েক পিস মিষ্টি বেঁচে ছিল, গোলাপ জামুন মিষ্টি, আর এগুলোকে সারা রাতের জন্য রসে ডুবিয়ে রাখার পর দেখো রস শুষে নিয়ে ওই মিষ্টির চেয়ে আরও ডাবল হয়ে গেছে। আর এগুলো কিন্তু আগের চেয়ে আরও ফুলে আর রস ঢুকে টইটুম্বুর হয়ে গেছে ভেতরে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো সবাইকে টাটা।